প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা শুরু করছি আজকের বিষয়টি। অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। আজ তোমরা দেখবে বাংলা রচনা আসামের বিহু উৎসব সম্পর্কে। সূচনা। প্রত্যেক দেশেই প্রত্যেক জাতির এমন এক একটি উৎসব থাকে যার মধ্য দিয়ে সেই দেশের অধিবাসীদের সামগ্রিক পরিচয় ফুটে ওঠে। এই ধরনের উৎসবকেই জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়। সেরকম একটি আসামের জাতীয় উৎসব হলো বিহু উৎসব। বিহু উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সাথে উদযাপন করে। বিহু মূলত একটি কৃষিভিত্তিক উৎসব। এই অনুষ্ঠানে অসমীয় জনসাধারণ অপরিমেয় উৎসব অঙ্গনে সমাবেত হয়। পরবর্তী পয়েন্ট, বিহুর প্রকারভেদ। বিহু উৎসবের সূচনা হয় বছরের শেষ দিকে, অর্থাৎ বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তির দিন। যা কিছু পুরাতন জীর্ণতার বিসর্জন ও নবীনের প্রাণময় আবির্ভাব, এই কামনাই বিহু উৎসবের ভিত্তি। বিহু শব্দটির উৎপত্তি হয়েছে বিষুব শব্দ থেকে। এই উৎসবটি বছরে 3 বার অনুষ্ঠিত হয়ে থাকে। এজন্য বলা হয়ে থাকে বিহু উৎসব 3 প্রকার: বহাগ বিহু বা রঙ্গালী বিহু, মাঘ বিহু বা ভোগালী বিহু এবং কার্তিক বিহু বা কাঙালি বিহু। বিহু উৎসবের সঙ্গে ঋতু প্রকৃতির সম্পর্ক গভীর। বিহু উৎসব মুখ্যত সৃষ্টি কামনার উৎসব, তাই কৃষি প্রধান সমাজের প্রার্থনার মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট, উৎসবের বিবরণ। রঙ্গালী বিহু চৈত্র মাসের সংক্রান্তিতে আরম্ভ হয়ে বৈশাখ মাসের 6 তারিখ পর্যন্ত মোট 7 দিন এই উৎসব পালিত হয়। এই উৎসব অবাধ আনন্দের উৎসব। রঙ্গালী বিহুর প্রথম দিনটিতে রাত পোহালেই স্নান সেরে পুজো অর্চনা করা হয়। তাছাড়া গৃহপালিত গরুগুলিকেও স্নান ও যত্ন করে সাজানো হয়, তাই রঙ্গালী বিহুর প্রথম দিনটিকে গো বিহুও বলা হয়। দ্বিতীয় দিন থেকে নববস্ত্র পরিধান করে শুরু হয় আবাল বৃদ্ধ বনিতার আনন্দোৎসব। এই দিনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে বাড়িতে নিমন্ত্রণ করে সাধ্যানুসারে পান ভোজন করানো হয়। উৎসব উপলক্ষে স্বহস্তে প্রস্তুত গামছা প্রীতির স্মারক হিসাবে উপহার দেওয়া হয়। চৈত্র মাসের রঙ্গালী বিহুতে নৃত্যগীতের বাহুল্য লক্ষিত হয়। এই উৎসবে নৃত্যগীতে যৌবনের বাসনা কামনার ভাবোচ্ছল প্রকাশ করে। প্রেমের মিলন বিরহের নানান পর্যায় এই লোকসঙ্গীতগুলির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। নতুন সৃষ্টির কামনায় সুস্থ সুন্দর প্রেমময় জীবন ইত্যাদি এই উৎসবের প্রাণ। উর্বরতা ও উৎপাদনের প্রাণাবেগপূর্ণ এই বিহু উৎসব অসমীয়দের জীবনে তাই কিছুকালের জন্য অত্যন্ত আনন্দের প্লাবন ডেকে আনে। লাল রঙের মেখলা পরিহিতা তরুণীরা প্রণয়ী যুবকের বাঁশির ছন্দে যখন নৃত্য চপল হয়ে ওঠে, তখন সত্যিই একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। বছরে 3 বার বিহু উৎসব পালিত হয়। 3টি ভাগের মধ্যে প্রথম ভাগটি হলো রঙ্গালী বিহু। এবারে আমরা দেখব ভোগালী বিহু, যেটি মাঘ মাসে হয়। আসামে মাঘ মাসের সংক্রান্তিতে মাঘ বিহু বা ভোগালী বিহু উৎসব পালিত হয়ে থাকে। মাঘ বিহু চিন্তাহীনতার উৎসব, কারণ এ সময়ে কৃষকদের ঘরে ঘরে পূর্ণ থাকে শস্য ভাণ্ডার। ভোগালী বিহুতে আহারের দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। বিহুর আগের দিন মহিলারা নানা প্রকার পিঠা পায়েস তৈরিতে ব্যস্ত থাকে। পুরুষরা নদী খাল বিলে মাছ ধরায় ব্যস্ত থাকে। তাছাড়া পূর্বদিন মাঠ বা বাসস্থান হতে কিছু দূরে বাঁশ কাঠ লতাপাতা খড় ইত্যাদি দিয়ে মেজি বা মেরামেরি ঘর তৈরি করে। ঘরে ঘরে প্রস্তুত হয় সুস্বাদু আহার, পিঠা সন্দেশ নাড়ু পরমান্ন। নিজে খেয়ে অন্যদের খাইয়ে তৃপ্তি লাভ করে। অবসর দিনে গ্রামের প্রান্তরে নানা প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়। তাই মাঘ মাসের বিহু ভোগালী বিহু নামের সার্থক। পরবর্তী পয়েন্ট হলো কাঙালি বিহু, যেটি কার্তিক মাসে অনুষ্ঠিত হয়। কার্তিক মাসে কাঙালি বিহু উৎসব পালন করা হয়। এই সময়ে ধনের দেবী লক্ষ্মীর কাছে ধন সম্পদের প্রার্থনাই করা হয়। এই অনুষ্ঠানে তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয়। পরবর্তী পয়েন্ট, বিহু উৎসবের তাৎপর্য। অসমের বিহু উৎসবের সাথে বা বলা যেতে পারে 3টি বিহু উৎসব পালনের সঙ্গে বিষুবীয় ঋতুর সম্পর্ক আছে। 3টি বিহু উৎসব সূর্যের 3টি বিশেষ অবস্থানকালে পালিত হয়। সেজন্য কোনো কোনো পণ্ডিতের মতে বিষুব শব্দ থেকেই বিহু শব্দটির উৎপত্তি হয়েছে। বিহু উৎসবের আচার অনুষ্ঠান নাচ গান উৎসবের কাল প্রভৃতি বিচার করলে বোঝা যায় যে বিহু মূলত কৃষিকেন্দ্রিক উৎসব। উপসংহার, অসমের বিহু উৎসব তাই শুধু লীলাবিলাসের উৎসব নয়, পৃথিবীর অন্য উৎসবগুলির মতোই এতেও জীবনের একটি কল্যাণময় অভিষ্পাকেই আনন্দোচ্ছল রূপ দিয়েছে। প্রতিটি উৎসবেরই যা প্রধানত তাৎপর্য, প্রীতিপূর্ণ মিলন, কল্যাণের আবাহন। বিহু উৎসবেরও তাৎপর্য তাই। বিহু গীত ও বিহু নাচ
অসমীয় সংস্কৃতির একটি বিশেষ রূপময় প্রকাশ। বিহু উৎসব একদিকে যেমন আধ্যাত্মিক শান্তি কামনার উৎসব, তেমনি আবার যুবক যুবতীদের নৃত্যগীত, শক্তি ও স্বাধীনতার আভাস পাওয়া যায়। অতি প্রাচীনকাল হতে আসাম নানা ভাষা, নানা জাতি ও ধর্মের লোকগুলিকে আশ্রয় দিয়েছে। বিহু উৎসবে তারা সবাই ধর্মীয় ও অন্যান্য বিভেদ ভুলে অসমীয় সংস্কৃতির মিলন মেলায় অংশগ্রহণ করে নিজেদের সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে তোমাদের মতামত জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো।